বিরতির পর স্বাগত। বিজেপির নেতার গলায় মমতার প্রশংসা। হ্যাঁ, শুনে হয়তো আপনারা অবাক হচ্ছেন, কিন্তু এবার সেই খবর উঠে আসছে বিজেপির এক নেতার গলায় মমতার প্রশংসার পঞ্চমুখ। বাংলার মুখ্যমন্ত্রীকে যোগ্য বলে মনে করেন সুব্রমণ্যম স্বামী। প্রধানমন্ত্রী পদে মমতাই যোগ্য বলে বিজেপির বিতর্কিত নেতা। রাহুল গান্ধীর দম নেই, কেন মমতাকে এগিয়ে রাখলেন দক্ষিণের এই বিজেপি নেতা? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি জানতে পারছো? স্বামী, যিনি বিজেপির একেবারে শীর্ষস্তরের নেতা ছিলেন একটা সময়, এবং নরেন্দ্র মোদী আসার পর থেকেই কিন্তু ক্ষমতায় আসার পর থেকে, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সুব্রমণিয়াম স্বামী মতন যারা নেতারা ছিলেন তারা কিন্তু একে একে তাদের যে গুরুত্ব সেটা হারিয়ে ফেলেছেন। এবং সুব্রমণিয়াম স্বামী কিন্তু বরাবরই ঠোঁট কাটা মানুষ, এবং তিনি নরেন্দ্র মোদী বিরোধী বলেই বিজেপির অন্দরে কেন গোটা রাজনৈতিক মহল সমস্তটাই জানে, এবং বিভিন্ন সময় তিনি কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন। আমরা এরপরে দেখেছিলাম যে কিন্তু মমতার সঙ্গে তার যে সম্পর্কটা, যদি জাতীয় স্তরে আমরা যদি মমতার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতাদের যদি ব্যক্তিগত সমীকরণ বলি বা রাজনৈতিক সমীকরণ বলি, সেটা কিন্তু অনেকটা ভালো। আজকে তুমি যদি দেখো যে রাজনাথ সিং বা প্রয়াত সুষমা স্বরাজ, এদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কিন্তু খুবই ভালো ছিল। যাই হোক, বিষয়টা হচ্ছে যে এখন সুব্রমণিয়াম স্বামী আবার সেই পুরনো একটি বিষয়কে তুলে ধরেছেন, যেখানে তিনি বলছেন যে একমাত্র যদি সারা দেশের মধ্যে বিরোধী বা ইন্ডিয়া জোটের থেকে যদি কেউ প্রধানমন্ত্রীর জন্য সেরা মুখ হয়, তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম যে এর আগে যখন নির্বাচন হয়েছিল 2019 সালে, সেই সময়ও কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে মমতার নামকে তুলে ধরা হয়েছিল তৃণমূলের তরফে, এবং সেই সময় তৃণমূলের যারা রাজনৈতিক ভাবে মানে প্রচারের দায়িত্বটা নিয়েছিলেন, বিশেষভাবে একেবারে গ্রাসরুট লেভেলে গিয়ে বিভিন্ন সমীক্ষাও চালিয়েছিল। সেটা হচ্ছে আইপ্যাক বলে একটি সংস্থা, যেটা একসময় প্রশান্ত কিশোর যার সঙ্গে একেবারে যুক্ত ছিলেন, এবং সেই সময়ও কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রধানমন্ত্রী বা মুখ হিসেবে মমতাকে তুলে ধরা হয়েছিল। কিন্তু সেই সময়ও আমরা দেখেছিলাম যে সুব্রমণিয়াম স্বামী একইভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেন, কারণ তার রাজনৈতিক জীবন অনেকটা লম্বা। রাজনৈতিক জীবনে মমতার যা গুরুত্ব রয়েছে, যে অভিজ্ঞতা রয়েছে, সেটাকে কাজে লাগানো উচিত বলে এই নেতা সুব্রমণিয়াম স্বামী বা তার পাশাপাশি সমসাময়িক যারা নেতারা রয়েছেন তারা প্রত্যেকেই মনে করেন। কিন্তু এইটা কিন্তু আরো একবার উঠে এসেছে, এবং পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যে রাহুল গান্ধী এর যোগ্য নন। রাহুল গান্ধীকে যদি আজকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরা হয়, তাহলে সেটা কোনোভাবেই মান্যতা পাবে না। কারণটা হচ্ছে যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে সংসদে হয়তো আজকে 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনে হয়তো রাহুল গান্ধী অনেকটা পরিণত, কিন্তু এর আগের যখন টার্ম ছিল সেই সময় কিন্তু তিনি বিশেষভাবে নিজেকে মেলে ধরতে পারেননি, যে কারণে তাকে বিভিন্ন টিপ্পনি পেতে হয়েছিল এনডিএর থেকে, এবং প্রধানমন্ত্রীও বিভিন্ন সময় তাকে পাপ্পু বলে হোক, বিভিন্ন সময় হোক বিভিন্নভাবে আক্রমণ করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, তার বিরুদ্ধে হয়তো আজকে লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, সেই সময় হয়তো বিভিন্ন বিজেপি নেতা হয়তো মুখ খোলেন, তাকে হয়তো এই প্রধানমন্ত্রী মোদী হয়তো দিদি ও দিদি বলে ডেকে কটাক্ষ করেছিলেন বলে তৃণমূল নেতারা মনে করেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সমস্ত কিছুকে পিছনে ফেলে সুব্রমণিয়াম স্বামী এটাকেই মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আদর্শ। যতই তার রাজ্যে তাকে নিয়ে সমালোচনা করা হোক না কেন, কিন্তু জাতীয় স্তরে বা যদি রাজনৈতিক ভাবে দেখা যায়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব রয়েছে। এবং একই সঙ্গে এই সুব্রমণিয়াম স্বামী বলেছেন যে রাহুল গান্ধী হচ্ছেন বিদেশি, রাহুল গান্ধীর নাগরিকত্ব কেড়ে নেওয়া হোক, এবং রাহুল গান্ধী যে এর জন্য যোগ্য নন সেই বিষয়টিও তুলে ধরেছেন। এবার এই যে রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক, এই যুক্তি তুলে ধরে তোমাকে জানিয়ে রাখবো যে দিল্লি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ, এবং সুব্রমণিয়াম স্বামী এমন দাবি করেছেন যে ব্রিটিশ সংস্থা
ব্রেকফাস্ট লিমিটেডের মাধ্যমে 2005 এবং 2006 সালে রাহুলের দাখিল করা বার্ষিক রিটার্ন সংক্রান্ত যে নথিগুলো রয়েছে সেখান থেকেই তার নাগরিকত্বের প্রমাণ পাওয়া যায়। সুতরাং এই সমস্ত বিভিন্ন বিষয় আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে থাকেন এই সুব্রমণিয়াম স্বামী, কিন্তু তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখেন সেটা কিন্তু এর আগেও বহুবার সামনে এসেছে। আরো একবার তিনি মমতার হয়েই বাজিটা রেখেছেন যাতে আগামী দিনে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করার জন্য মমতা যে তার প্রথম পছন্দ সেটা কিন্তু আরো একবার তিনি বুঝিয়ে দিয়েছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ তিনি বিজেপিতে থেকেই এবার মমতার প্রশংসা, এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এই প্রশংসায় ওনাকে একাধিক বিষয়ে এবার কথা শুনতে হবে। বিশেষ করে তিনি এখনো বিজেপিতে রয়েছেন, তারপরেও মমতার হয়ে তিনি প্রশংসা করলেন, কিভাবে নেবে বিজেপির নেতৃত্বরা? চর্চা কিন্তু শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।